ঘুমা ঘুমা। হ্যাঁ, বনের প্রাণী নাকি মানুষের বন্ধু হয় না, তবে মাঝে মাঝে এর ব্যতিক্রমও দেখা যায়। এই যেমন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার অটোরিকশা চালক লিটন মিয়া এবং দুই সজারুর মধ্যে এই অসীম বন্ধুত্ব গড়ে উঠেছে, যা দেখতে প্রতিদিনই অগণিত মানুষ ভিড় করছে লিটনের বাড়িতে। রিকশা চালানোর সুবাদে রাস্তার ধারে সজারুর অসুস্থ বাচ্চাকে কুড়িয়ে নেন লিটন। সেবা যত্ন করে প্রাণীটিকে সুস্থ করে তোলেন তিনি। এর কদিন পরেই শিকারীর আঘাতে আরেকটি সজারু উদ্ধার করেন ওই যুবক। এরপর পোষা প্রাণীর মতোই সজারু দুটি লালন পালন করতে থাকেন তিনি। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। ঠান্ডা, ঘুমা। সজারু দুটি লিটনের বাড়িতে গর্ত করে সেখানে থাকে। তার বাড়ি ফেরার শব্দ পেলেই সজারুগুলো দৌড়ে দরজার কাছে চলে যায়। লিটনও সজারুগুলোকে আদর করে, এমনকি গর্তের কাছে গিয়ে ডাকলেই তারা বেরিয়ে আসে। এরপর লিটনের হাতে খাবার খায় এবং তার সাথে ঘুরে বেড়ায়। তখন আইসা সারে দেখি যে এরকম ভাবে সে একটা কাঁটাযুক্ত প্রাণী, সে নিজ সন্তানের মতো লালন পালন করতেছে। নিজের রুজি রোজগারের টাকা দিয়েও এই প্রাণীর প্রতি তার এক ধরনের যে ভালোবাসা তৈরি হয়েছে তা দেখে আমি সত্যি অভিভূত। ছোটবেলা থেকেই পশু পাখির প্রতি অগাধ ভালোবাসা লিটনের। সেই ভালোবাসা থেকেই সজারু দুটিকে সন্তান স্নেহে লালন পালন করে আসছেন পশুপ্রেমী এই যুবক। কপালে ষাট, এটা কপালে ষাট। আশরাফুল ইসলাম, ৭১।